প্রভু যোগ নিদ্রায়। তার নিদ্রার ব্যাঘাত না ঘটিয়ে আমি দেবগণকে নিরাপদ আশ্রয় দান করতে পেরেছি। জানি না প্রভু এতে আমার উপর ক্ষুব্ধ হবেন কিনা। অপরাধ নিও না প্রভু, আমি শুধুমাত্র আমার ধর্ম রক্ষা করেছি। তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করি দেবী। প্রভু, আমার আদেশ অমান্য না করে তুমি দেবতাদের সাহায্য করেছ, এতে আমার ক্ষুব্ধ হবার কিছু নেই। কেন অযথা ভয় পাচ্ছ দেবী? প্রভু, কি করে আমি বারবার ভুলে যাই তুমি যে অন্তর্যামী, তুমি পরম করুণাময়। জগৎ পালক রূপে তুমি জগতের বিধিও রক্ষা করো, আবার করুণাময় হয়ে ত্রিজগতে তোমার করুণাও দান করো। আমার অর্ধাঙ্গিনী হিসাবে তোমাকেও করুণা ও বিচার ক্ষমতার সামঞ্জস্য বজায় রাখতে হবে দেবী। সামনে বড় পরীক্ষা আসতে পারে। কার পরীক্ষা প্রভু? আমার? ছলনা, বলিরাজের সঙ্গে ছলনা, এর সমুচিত জবাব পাবে দেবতারা। আগুন জ্বালিয়ে দেব ইন্দ্রলোকে। শান্ত হন স্বামী, শান্ত হন, ক্রোধ ত্যাগ করুন। যা ঘটেছে তার নিশ্চয় বিশেষ কোনো কারণ আছে। ছলনার আশ্রয় নিয়ে দেবতারা পলায়ন করেছে, এর মধ্যে আর বিশেষ কি কারণ থাকতে পারে বৃন্দা? তারা কাপুরুষ, চিরকাল অন্যায় যুদ্ধে জয়লাভ করেছে। ধিক তাদের, ধিক। শান্ত হন স্বামী, দয়া করে শান্ত হন, ক্রোধ সংবরণ করুন প্রভু। আমি সেই দিন শান্ত হব যেদিন দেবতাদের খুঁজে বার করে তাদের সমুচিত জবাব দিতে পারবো। আমার ভয়ে তারা যেখানেই আত্মগোপন করে থাক না কেন, আমার হাত থেকে নিস্তার নেই তাদের। দেবী অলক্ষ্মীর অভিবাদন গ্রহণ করুন অসুররাজ। আপনি চাইলে আমি আপনাকে বলতে পারি দেবতারা কোথায় আত্মগোপন করেছেন। কোথায় কোথায় তারা? আমি এখনই তাদের বন্দী করে কারাগারে নিক্ষেপ করতে চাই। সে কার্য অত সহজ নয় অসুররাজ, কারণ দেবতারা মানস সরোবর তীরে আশ্রয় নিয়েছেন, আর সেখানে অসুররা যেতে পারবে না। আর এই সবকিছুই হচ্ছে শ্রীলক্ষ্মীর বুদ্ধিতে। সেই হোলিকার দহন ঘটিয়েছে, আবার সেই শ্রীলক্ষ্মী দেবতাদের পলায়ন কার্যে সহায়তা করেছে। শ্রীলক্ষ্মী, 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 আমার সঙ্গে শত্রুতার চরম মূল্য দিতে হবে শ্রীলক্ষ্মীকে। আমিও দেখে নেব সে কত বড় দেবী। কাজটা মোটেও সহজ নয় অসুররাজ। তাছাড়া আমার সহায়তা ছাড়া আপনি শ্রীলক্ষ্মীকে দমন করতে পারবেন না। আপনি চাইলে আমি আপনাকে সহায়তা করতে প্রস্তুত। না, কোন দেবীর সহায়তার প্রয়োজন নেই এই বলিরাজের। আমি একাই যথেষ্ট।
ভেবে দেখুন অসুররাজ, আপনি আমার সাহায্যে দেবতাদের পাতাল বন্দী করে ত্রিলোকের অধিপতি হতে পারবেন। যে দেবী নিজ কুলের সর্বনাশ করে তাকে আমি বিশ্বাস করি না। বিদায় হও আমার রাজ্য থেকে, এখনই বিদায় হও। অসুররাজ, আমি আপনার সাথে সখ্যতা স্থাপন করতে এসেছিলাম, আর আপনি আমাকে এহেন অপমান করলেন। এর প্রতিফল আপনি পাবেনই অসুররাজ। আমি দেবী অলক্ষ্মী, একদিন আমার সম্মুখে আপনাকে নত হতেই হবে। এই কথাটা মিলিয়ে নেবেন। এ কি করলেন প্রভু, এ কি করলেন? দেবী অলক্ষ্মীকে ক্রুদ্ধ করলেন। শুনেছি দেবী অলক্ষ্মী ক্রুদ্ধ হলে নাকি দুর্ভাগ্য নেমে আসে। বৃন্দা, তুমি আমার পত্নী হয়ে একজন সামান্য দেবীকে ভয় পাও? এই তোমার প্রতিভক্তি? ঠিক তোমাকে শতধিক। স্বামী, তোমার কল্যাণই আমার একমাত্র লক্ষ্য। তার জন্য আমি তোমার সকল ক্রোধ সহ্য করতে প্রস্তুত। দুর্ভাগ্যের প্রকোপ থেকে এই রাজ্য বাঁচাতেই হবে আমাকে। কিন্তু কিভাবে? কে বলে দেবে আমাকে? গুরুদেব, গুরুদেব, একমাত্র অসুরগুরু শুক্রাচার্যই পারেন আমাকে সঠিক পথ দেখাতে। আমি এখনই যাব তার কাছে, এখনই যাব। প্রভু, তুমি কিসের পরীক্ষার কথা বলছিলে? আর হঠাৎ ক্ষীরসাগরী বা অশান্ত হলো কেন? এই কিসের সংকেত প্রভু? বিচলিত হয়েও না দেবী, আমার পরবর্তী অবতার রূপ ধারণ করার সময় আগত প্রায়। পরবর্তী অবতার? এক মহাপ্রলয় আসছে দেবী, প্রস্তুত হও। প্রভু, তোমার অবতার ধারণের অর্থ কি আমাদের বিচ্ছেদ? কিসের প্রলয় আসছে? শান্ত হও দেবী, শান্ত হও। তুমি তো জানো আমরা বারংবার বিচ্ছিন্ন হই পুনর্মিলনের জন্য। এখনই এত ব্যাকুল হও না দেবী। আমার অবতার ধারণ কালের প্রস্তুতি আরম্ভ হয়েছে মাত্র। नारायण नारायण जय गोविंद हरे, नारायण नारायण जय गोपाल हरे।
আর যাই ঘটুক, তোমার থেকে পুনর্বার যেন দূরে না যেতে হয় আমাকে। সে যে বড় কষ্টের প্রভু, বড় কষ্টের। প্রণাম গুরুদেব। মহারানী বিন্ধা, আজ আমি বড় উদ্বিগ্ন বোধ করছি গুরুদেব, তাই আপনার কাছে ছুটে এসেছি। আমি জানতাম তুমি আমার কাছে আসবে। অসুররাজ বলির কল্যাণই তোমার একমাত্র লক্ষ্য, কিন্তু তোমার শত প্রচেষ্টা আজ বিফলে যেতে বসেছে। বলির দম্ভই বলির বিনাশের কারণ হবে। এর থেকে মুক্তি লাভের উপায় কি গুরুদেব? উপায় একটাই, দেবী শ্রীলক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হবে বলি রাজ্যে। অলক্ষ্মীর প্রভাবে ঘোর দুর্যোগ ঘনিয়ে আসতে চলেছে অসুরকুলে, কিন্তু বলি তা বুঝতে পারছে না। আজ যে সে জাগ্রত হয়েছে, তার যে নবজন্ম ঘটেছে, তার মূলে রয়েছেন দেবী শ্রীলক্ষ্মী। শ্রীলক্ষ্মীর কেশে বিষপত্র নিক্ষেপ করেছিল অলক্ষ্মী, তারই ফলে যমরাজের মায়া দুর্বল হয়েছে। ধর্মরাজ তোমার তপস্যায় সাড়া দিয়েছেন। আমার এত বড় উপকার করেছেন দেবী শ্রীলক্ষ্মী। আমি দেবী শ্রীলক্ষ্মীর আরাধনা করতে চাই গুরুদেব। তাকে এই বলি রাজ্যে আমি প্রতিষ্ঠিত করতে চাই গুরুদেব। তবেই বলিরাজ্য সুরক্ষিত হবে, অলক্ষ্মীর প্রভাব মুক্ত হবে অসুরকুল, সৌভাগ্য বিরাজ করবে বলি রাজ্যে। গুরুদেব, আপনি আমায় শুধু বলে দিন, আমি কোথায় পাবো সেই দেবী মূর্তি। দেবী, কি দেখছো অমন ভাবে? প্রভু, কোমল পুষ্পের মধ্যে সর্বদা এমন কণ্টক কেন থাকে? এ তো প্রকৃতির নিয়ম দেবী। পুষ্প বাইরে থেকে সর্বাঙ্গ সুন্দর, কিন্তু তোলার সময় সাবধানতা অবলম্বন করতে হয়, নচেত কণ্টক বিদীর্ণ হওয়ার ভয় থাকে। এ নিয়ম সর্বত্র দেবী। কেবলমাত্র বহিরাঙ্গ দেখে বিচার করা উচিত নয়, অন্তরও দেখতে হয়। প্রভু, কাল থেকে হঠাৎ বারংবার তুমি এমন কথা বলছো কেন? সর্বদা তোমার কণ্ঠস্বরে কোনো না কোনো সতর্কবাণী শুনছি। মনে হচ্ছে তুমি কোনো বিষয়ে সতর্ক করতে চাইছো আমাকে। স্পষ্ট করে বলো প্রভু, কার বিষয়ে সতর্ক হতে হবে আমাকে? দেবী, স্বর্গলোকে এক বিরাট পরিবর্তন এসেছে।
যার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড অশান্ত। এই সময় আমাদের সকলের সতর্ক থাকা উচিত, তাই নয় কি? প্রণাম মহারানী। আপনার আদেশ অনুযায়ী আমরা ত্রিলোকের সর্বত্র লক্ষ্মী মূর্তির সন্ধান করেছি। জানা গেছে যক্ষলোকের শিল্পীরাই এই মূর্তি প্রস্তুত করে। তাহলে তুমি সত্তর যক্ষলোকে গমন করো। অসুররাজ এখনো ইন্দ্রলোকে। তিনি ফিরে আসার পূর্বেই আমি মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করে ফেলতে চাই। যাও। যথাজ্ঞা মহারানী। মহারানী, যক্ষলোক থেকে একজন বুড়ি যক্ষিণী লক্ষ্মী মূর্তি নিয়ে এসেছেন। কি বললে? লক্ষ্মী মূর্তি? যাও, শিগগিরই তাকে এখানে পাঠিয়ে দাও। যাও। যথাজ্ঞা মহারানী। কি আশ্চর্য! যে লক্ষ্মী মূর্তির খোঁজে সকলে ত্রিভুবন সন্ধান করছে, এক যক্ষিণী সেই লক্ষ্মী মূর্তি নিয়ে এখানে হাজির। মহারানী বিন্ধার জয় হোক। কাল রাতে আমি স্বপনে শ্রীলক্ষ্মীর আদেশ পেলাম, মা আপনার এই প্রাসাদে আসতে চান। তাই তো আমি এই মূর্তি নিয়ে এলাম। মা, কি বললে? দেবী লক্ষ্মী স্বয়ং আমার গৃহে আসতে চান? দাও যক্ষিণী, তোমার হাতে তৈরি দেবী লক্ষ্মীর মূর্তি আমাকে দাও। আমি তাকে আমার প্রাসাদে প্রতিষ্ঠিত করতে চাই আজই। দাও। মাগো, আমি তোমার পূজার মন্ত্র জানি না, তোমার পূজার বিধিও আমার জানা নেই। তবে শুনেছি ভক্তিতে তুমি নাকি তুষ্ট হও। আমি চাই এই মূর্তিতে তোমার অবস্থান হোক। এ রাজ্যে তুমি অচলা হয়ে থাকো মা। তথাস্তু মহারানী বিন্ধা। আমি এই বলি রাজ্যে অচলা হয়ে থাকব, কথা দিলাম। কি দেবী আপনি? আমি তো মা লক্ষ্মীর পূজা করছিলাম। এই মূর্তিতে খুঁত আছে মহারানী। আর তাছাড়া তুমি তো মঙ্গলাচরণ জানো না। আসনও পবিত্র করনি, আর আমি তারই সুযোগ নিয়ে
এই মূর্তিতে অধিষ্ঠিত হতে পেরেছি। এই বলি রাজ্য এখন আমার নিয়ন্ত্রণে। তোমরা কেন ভুলে যাও? পুষ্পের সাথেই তো কণ্টক থাকে। মা, মা গো, এ কি করলে মা? মহারাজ যদি জানতে পারেন আমি কি করেছি তাহলে যে সর্বনাশ হয়ে যাবে মা। এ কি হলো মা?